এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা একটি ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট নিয়ে আসছি, যা আসন্ন পরীক্ষাগুলির জন্য হেল্পফুল হবে। সামনেই অনেকগুলি পরীক্ষা রয়েছে, ফুড এসআই পরীক্ষা রয়েছে এবং ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে। এর জন্য এই যে প্র্যাকটিস করা অঙ্কগুলি যে দেওয়া রয়েছে, এই অঙ্কগুলি করে তোমাদের কি একটা প্রিপারেশনে ঝালাই হয়ে যাবে। তবে শুরু করছি। প্রথম অঙ্ক কি বলেছে, স্টারের জন্য মানে স্টারের মান আমাকে বসাতে হবে। স্টারের জন্য সবচেয়ে ছোট মান কোনটি দেওয়া উচিত যাতে এত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয়। তার মানে স্টারের জায়গায় কত বসালে পরে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। এই অঙ্কটা করার জন্য আমাদের জানতে হবে 9 দ্বারা বিভাজ্যের নিয়ম কি। 9 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো, অঙ্কগুলিকে যদি আমরা যোগ করব, অঙ্কগুলি মানে প্রত্যেকটা ডিজিটকে আমরা যোগ করব, যোগ করে যদি সেই ডিজিটের সামটা আমরা সমষ্টি যদি 9 দিয়ে ভাগ যায়, তখন আমরা বলবো গোটা সংখ্যাটাই কি 9 দ্বারা বিভাজ্য। এই রুল প্রয়োগ করে কি আমাদের এই অঙ্কটা করতে হবে। তাহলে দেখো সংখ্যাটা আমাদের কি দেওয়া রয়েছে, 8 4 7 0 5, এখানে স্টার দিয়ে দিলাম। বলছে স্টারের জায়গায় কত বসালে 9 দ্বারা বিভাজ্য হবে সবচেয়ে কম ক্ষুদ্রতম। তার জন্য কি করবো, আমরা 9 যেগুলো রয়েছে যোগ করে এই ডিজিটগুলো যোগ করতে হবে। আর ডিজিটগুলো যোগ করে যেটা 9 আসবে সেটাকে তোমরা কেটে দাও, তাহলে ক্যালকুলেশন অনেক সহজ হবে। 7 আর 2 যোগ করো 9, 9 তো 9 দিয়ে ভাগ যাবে। 5 আর 4 যোগ করো 9, তাহলে পড়ে থাকলো কত 8। তাহলে 8 প্লাস স্টারের জায়গায় তাহলে সর্বনিম্ন কত বসালে পরে 9 দিয়ে বিভাজ্য হবে, স্টারের জায়গায় 1 বসালে পরে 8 প্লাস 1 কত হবে 9। তার মানে 9 হলে কি হবে, এই যে 9 সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য। তার মানে স্টারের জায়গায় আমাকে কত বসাতে লাগলো 1, তাহলে 1 হবে আমাদের কি সঠিক অ্যান্সার, অপশন 2। 954 টাকায় একটি পণ্য বিক্রি করে রশ্মির 40% ক্ষতি হয়েছে। পণ্যটি 1600 টাকায় বিক্রি করলে তার লাভের শতাংশ কত হবে তা নির্ণয় করতে। প্রথমে কি প্রোভাইডেড সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। 954 টাকায় একটি পণ্য বিক্রি হলো, তার মানে কি এসপি দেওয়া রয়েছে। এসপি কত 954, কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো 40%। তার মানে এখান থেকে আমি কি বের করতে পাবো, সিপি বের করতে পারবো। এসপি থেকে আমরা সিপি বের করি, আর এসপি থেকে যখন আমরা সিপি বের করবো তখন 100 হবে উপরে, 40% ক্ষতি, তার মানে 100 থেকে 40 বিয়োগ মানে 60 হবে নিচে। এবার কাটাকুটি করে নাও, 6 6 অক্ষে 6, 9 থেকে 6 বিয়োগ করলে 3, 35 5 6 30, 5 6 9 54। তাহলে আমাদের কি দাঁড়ালো এসপির মান 1590। এটা হলো আমাদের এসপি পণ্যটি, সরি এটা আমাদের এসপি ছিল, এসপি দেওয়া ছিল, আর এটা আমাদের সিপি পড়ে গেল। আর এসপি থেকে যখন আমরা সিপি বের করবো তখন 100 হবে উপর। তাহলে আমাদের সিপির মান কত বেরোলো 1590, আর এসপি কত দেওয়া রয়েছে 1600, ছিল নিউ এসপি 1600। তাহলে লাভ কত হলো, তাহলে বিয়োগ করতে হবে, লাভ হলো 10 টাকা। এখন কি বলছে, লাভের হার কত। সবসময় আমরা মনে করো লাভের হার কার উপরে বের করি, ক্রয় মূল্যের উপর বের করি। ক্রয় মূল্য হবে নিচে 1590 ইন্টু 100। এটা এবার কাটাকাটি করতে হবে। তাহলে উপরে আমাদের কি দাঁড়ালো 100, আর নিচে আমাদের কি 159। দেখো 100 কে 159, উপরে ছোট সংখ্যা নিচে কি বড় সংখ্যা, মানে 0 পয়েন্ট সামথিং দিয়ে অ্যান্সার আসবে। 0 পয়েন্ট সামথিং দিয়ে একটাই মাত্র অপশন রয়েছে, সেটা কি অপশন 4। তার মানে এটা ক্যালকুলেশন করলে 0.628 সামথিং আসবে। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে তোমাকে বুদ্ধিদীপ্ত হয়ে কাজ করতে। দেখো বাকি অপশন গুলো দেখো, 0 হচ্ছে বড় 1, 6, 1.23, 6.65, 9.05, দেখলে হবে না। তার মানে অপশন আমাদের 4 হবে কি সঠিক অ্যান্সার। একটি কোম্পানিতে মহিলা কর্মচারীদের গড় বয়স 24 বছর, সমস্ত কর্মচারীদের গড় বয়স 32 বছর। যদি পুরুষ ও মহিলার সংখ্যা সমান হয় তাহলে পুরুষ কর্মচারীদের গড় বয়স কত। দেখো একটি কোম্পানির মহিলা কর্মচারীদের গড় বয়স 24 বছর, জানি না কতজন মহিলা কর্মচারী, আমি ধরলাম ফিমেল কর্মচারী ছিল 1 জন, আর তাদের গড় বয়স কত দেওয়া রয়েছে 24। আর দেখো মেল আর কি ফিমেলের সংখ্যা সমান, তাহলে মেল কর্মচারীর সংখ্যাও কত থাকবে 1 জন। তাদের গড় বয়সটা দেওয়া নেই, এটাই আমাকে বের করতে হবে। তাদের গড় বয়স ওয়াই। তারপরে কি বলা রয়েছে, যে টোটাল গড় বয়স দেওয়া রয়েছে সমস্ত কর্মীদের। সমস্ত কর্মী কত হলো এক্স প্লাস এক্স 2x, টোটাল হবে আমাদের 2x কর্মী। তখন তাদের গড় বয়স কত, সমস্ত কর্মীদের গড় বয়স হলো 32। তার মানে এটা হলো আমাদের গড়, সমস্ত কর্মীদের গড় বয়স হলো 32। তাহলে দেখো একজন ফিমেলের গড় বয়স 24, তাহলে টোটাল বয়স কত হবে, তাহলে 24 ইন্টু এক্স। একজন মেলের গড় বয়স ওয়াই, তাহলে টোটাল বয়স কত হবে এক্স ইন্টু ওয়াই। আর 2x জনের গড় বয়স 32, এর টোটাল কত হবে 2x ইন্টু 32। এখানে দেখো x x সবগুলোতে রয়েছে তাই কাটা গেল।
তাহলে y ইকুয়াল টু কত, 32 দোকানে 64, এই 24টা ওই পাশে যাবে বিয়োগ হবে, তার মানে আমাদের অ্যান্সার কত হবে 40। তাহলে 40 ইজ দি কারেক্ট অ্যান্সার, তার মানে অপশন 1। ব্যাসার্ধ a এবং উচ্চতা b একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত? লম্ববৃত্তাকার চোঙ মানে এই টাইপের ফিগারকে বলা হয় লম্ববৃত্তাকার চোঙ। কি আমাকে বের করতে বলেছে? বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, মানে এই যে চারিপাশ রয়েছে এই চারিপাশের ক্ষেত্রফল। তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2 পাই আর এইচ। এখন তোমাকে মান পুট করতে হবে, 2 থাক, পাইয়ের মান দেখো সব পাই দিয়ে অ্যান্সার রয়েছে, আর ব্যাসার্ধ কত a, তার মানে আর এর মান a বসাতে হবে, হাইট কত b, হাইটের জায়গায় b বসাতে হবে। তাহলে 2 পাই ab হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন 1। রাম 8 দিনে, রহিম 16 দিনে এবং শ্যাম 12 দিনে একটি কাজ শেষ করে। তিনজনে একসাথে কাজ করলে অর্ধেক কাজ শেষ করতে তাদের কত সময় লাগবে? তাহলে ব্যক্তি কে কে রয়েছে? রাম রয়েছে, রহিম রয়েছে, আর কে? শ্যাম রয়েছে। রাম কত দিনে কাজটি করতে পারে? 8 দিনে। রহিম করতে পারে 16 দিনে, আর শ্যাম করতে পারে 12 দিনে। এখান থেকে আমরা বের করব টোটাল ইউনিট কাজ। টোটাল ইউনিট কাজ কি হবে? 8, 16 আর 12 লসাগু। 8, 16 আর 12 লসাগু কত? 48। তাহলে আর 8 দিনে কাজটা করে, আর টোটাল ইউনিট কাজ হলো 48। তাহলে 48 কে যদি টোটাল ইউনিট কাজকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করে এফিসিয়েন্সি পাবো। তাহলে আর এর এফিসিয়েন্সি কত? 6 8 48। একই রকম ভাবে 3 16 48, 4 12 48। এবার আমাদের প্রশ্ন দেখতে হবে, তিনজনে একসাথে কাজ করতে বলেছে, একসাথে মানে আমাকে এই তিনটাকে অ্যাড করতে হবে। টোটাল এফিসিয়েন্সি কত? 6 3 9 8 4 কত? 13 ইউনিট। এখন বলছে কাজ করলে অর্ধেক কাজ শেষ করতে কতদিন সময় লাগে? আমি বের করি গোটা কাজ শেষ করতে কত সময় লাগে, তারপরে অর্ধেক করে দেবো। তাহলে গোটা কাজ শেষ করতে সময় লাগবে কত? টোটাল ইউনিট কাজকে আমাদের এই 30 এফিসিয়েন্সি রয়েছে 13, তা দিয়ে ভাগ করতে হবে। গেল। এরপরে কি করতে হবে? তার অর্ধেক, যেহেতু অর্ধেক কাজ শেষ করতে বলেছে, এটা তো গোটা কাজ, তাহলে অর্ধেকের জন্য হাফ দিয়ে 24। তাহলে 24/13। তাহলে এটাকে যদি আমরা একটু সিম্পল ফিগারে নিয়ে আসি, তাহলে কত? 13 কে 13 উপরে বসবে 11। তার মানে হলো অপশন 2 হবে আমাদের সঠিক অ্যান্সার। এত একজন দোকানদার 15% লাভে একটি আইটেম বিক্রি করে এবং 20% ওজন কম ব্যবহার করে, তার প্রকৃত লাভের শতাংশ নির্ণয় করে। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। দেখো কিসের রিলেশন দেওয়া রয়েছে? প্রথমে 15% লাভে বিক্রি করে, লাভ মানে কি? 15%। 15% মানে আমরা জানি 3 5 15, 5 × 100। তাহলে 20 যদি আমাদের সিপি হয় আর উপরেরটা লাভ, তার মানে আমাদের সিপি যদি 20 টাকা হয় তাহলে এসপি হবে কত? যেহেতু লাভ বলেছে তাই 20 সঙ্গে 3 যোগ করতে হবে, 23 হলো এসপি। এটা আমাদের প্রাইস। এরপরে কি দেওয়া রয়েছে? এবং 20% ওজন কম দেয়। 20% মানে 1/5। এটা কি দেওয়া রয়েছে আমাদের? কোয়ান্টিটি। তাহলে পূর্বে যদি 5 থাকে কোয়ান্টিটি, তাহলে পরে কি হবে? যেহেতু কম বলেছে তাহলে নেক্সটে কি হবে? 1 কমবে, যে উপরেরটা কমবে, তাহলে 5 এর থেকে 1 গেলে 4। এটা কি? কোয়ান্টিটি। আমরা জানি প্রাইসের সাথে কোয়ান্টিটির কি সম্পর্ক হয়? ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে আমরা কি লিখতে হবে? যা আছে তার উল্টোটা লিখতে হবে এর জন্য। তাহলে এখানে কত? 4, এই পাশে লিখতে হবে 5। এতটুকু মাথায় রাখতে হবে। এবার আমরা কি করব? এর সঙ্গে গুণ করব। তাহলে 4 × 80। আচ্ছা গুণ করি না করি এমনি রাখি, পরে কাটাকাটি যাবে। 5 × 23। এই 5 দিয়ে একে কাটলাম, 5 4 5 20, 4 4 কত? 16 আর 23। তাহলে সিপি হলো 16, এসপি হলো 23। তাহলে লাভ কত? বিয়োগ করতে হবে। 23 এর থেকে 16 বিয়োগ করলে কত? 7। এখন লাভের হার আমাকে বের করতে হবে, তার মানে কস্ট প্রাইস কত? 16। তাহলে 16 হবে নিচে ইনটু 100। কাটাকাটি করলাম, 4 25 100, 4 4 16। তাহলে কত? 5 7 কত? 35 এর 5, 7 দোকানে 14 আর 3 17, আর এখানে হবে 4। এবার ভাগ করতে হবে। 4 4 16, 3 35, 4 4 16 আর 3 4 4 16 1 15, 3 4 কত? 12, মানে 43 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে। তাহলে একটাই অপশন রয়েছে, অপশন 4 হবে আমাদের সঠিক অ্যান্সার। এই টাইপের অঙ্ক থাকলে আমাকে কিন্তু এইভাবে করতে হবে, নাহলে কি সময় কি নষ্ট হবে। বর্ষ শেষে সেলে একজন দোকানদার 45% ছাড় দেয় যদি একজন গ্রাহক বিক্রয়ের সময় 330 টাকা প্রদান করে, তাহলে তার কৃত ষাটের চিহ্নিত মূল্য কত? চিহ্নিত মূল্য মানে আমাদের মনে রাখতে হবে
মার্ক প্রাইস আমাকে বের করতে হবে। তাহলে একজন দোকানদার 45% ছাড় দেয়, আচ্ছা ঠিক আছে, আমরা মার্ক প্রাইস জানি না, আমি ধরলাম মার্ক প্রাইস হলো 100 টাকা, তাহলে 45% যদি ছাড় দেয় তাহলে সেলিং প্রাইস কত হবে, 100 থেকে 45 বিয়োগ করতে হবে, তার মানে 55 টাকা হবে সেলিং প্রাইস। আর দেখো 55 কি সেলিং প্রাইসের মূল্যই দেওয়া রয়েছে 330 টাকা, তাহলে আমি বলতে পারি 55 এর ভ্যালুই 330। তাহলে একের ভ্যালু কত হবে, 330 বাই 55। আমাদের কি বের করতে বলছে, মার্ক প্রাইস। মার্ক প্রাইস আমরা কত ধরেছিলাম, 100, তাহলে 100 এর ভ্যালু কত ইন্টু 100। এবার কাটাকুটি 5 11 দিয়ে কাটলাম, 5 11 55, 3 30, 5 6 30, তার মানে 600 হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে কোন অপশনে রয়েছে 600, অপশন 2। পরেরটা একটা সিম্পলিফিকেশন অঙ্ক রয়েছে, কি দেওয়া রয়েছে, x মাইনাস ওয়াই এর 30% ইজ ইকুয়াল টু x প্লাস ওয়াই এর 20%, তাহলে x y এর কত শতাংশ। এই টাইপের অঙ্ক দিলে তোমাকে সবসময় মনে রাখতে হবে x ইস টু y এর মান বের করতে হবে বা x বাই y আকারে মান বের করতে, তারপরে তোমরা কি অঙ্ক করতে পারো। এখানে একটু আমি ক্যালকুলেশন করে নিচ্ছি, তাহলে কি হবে, এই দেখো পার্সেন্টেজ আউট, এখানে শূন্য আউট, এই পার্সেন্টেজ আউট, এখানে শূন্য, তাহলে পড়ে থাকলো কি আমাদের x মাইনাস ওয়াই ইন্টু 3 আর x প্লাস ওয়াই ইন্টু 2। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, x মাইনাস ওয়াই ইন্টু 3 আর x প্লাস ওয়াই ইন্টু 2। তাহলে এটাকে আমরা একটু সিম্পল ফিগারে লিখি, x প্লাস ওয়াইটাকে উপরে দাও, x মাইনাস ওয়াইটা, x প্লাস ওয়াইটাকে উপরে দাও, x মাইনাস ওয়াইটাকে নিচে দাও। তারপরে দেখো কোনাকুনি করে আমরা অ্যাডজাস্ট করবো। দেখো x মাইনাস ওয়াই এর সঙ্গে 3 গুণ, তাহলে 3 এখানে হবে, আর x প্লাস ওয়াই এর সঙ্গে 2 গুণ, তাই 2 নিচে বসবে। এবার আমরা বিচ্ছিন্ন সহগ পদ্ধতি করে x বাই ওয়াই এর মান বের, তাহলে এটার সঙ্গে এটা আমরা যোগ করলাম, মানে হরের সঙ্গে লব যোগ, আর যোগ করলে কি হবে, তাহলে উপরে 2x আসবে আর প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাবে, তাহলে উপরেও এই পাশেও আমাকে যোগ করতে হবে 3 2 5, আর নিচে কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে পরে কি হবে, উপরেরটার থেকে লবের থেকে হর বিয়োগ, তাহলে কি হবে 2y অ্যান্সার হবে। তাহলে এই পাশেও আমাকে তাই করতে হবে, 3 এর থেকে 2 বিয়োগ মানে কত, 1। তাহলে এটা কাটা গেল, তাহলে x বাই ওয়াই ইকুয়াল টু কত দাঁড়ালো, 5/1। এবার প্রশ্নে আসো, তাহলে x এর কত শতাংশ y হবে, x এর যার সঙ্গে এর থাকবে সে নিচে, তাহলে x এর মান কত 5, তাহলে x হবে নিচে, y থাকবে উপরে। পার্সেন্টেজ বের করতে বলেছে, তাই 100 দিয়ে 20%, তার মানে অপশন 2 হবে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা অনুপাতের অঙ্ক, a:b ইকুয়াল টু দেওয়া রয়েছে 1/2:1/3, b:c দেওয়া রয়েছে 1/4:1/3, তাহলে a:b:c কত, মানে কম্বাইন করতে হবে। তাহলে দেখো এই টাইপের অঙ্ক দিলে আমাদের a:b:c আগে লিখে নাও। আর প্রথম কন্ডিশনে কি দেওয়া রয়েছে, a:b, কিন্তু এটা ভগ্নাংশ ফর্মে দেওয়া রয়েছে, তখন আমরা কি সিম্পল ফর্মে আনতে হবে। দেখো ভগ্নাংশ থেকে দেওয়া থাকলে সিম্পল ফর্মে আমরা কি আনবো, হয় 3 আর 2 এলসিএম দিয়ে গুণ করবো, 3 2 6, 6 দিয়ে গুণ করো, তাহলে 6 × 1/2 করলে কত হয়, 3 হয়, আর 6 × 1/3 করলে কত হয়, 2। অথবা তোমরা এইভাবেও করতে পারো, দেখো 1/2 1 আকারে আছে, তার মানে কি h2 কে উল্টালে কি হবে, উল্টা যাবে, মানে 3 যাবে সামনে, 2 যাবে পিছন, এই হলো। তাহলে এইটাও একই রকম ভাবে এখান থেকে আমরা বলতে পারি b:c কত হবে, b:c হবে তার মানে 5:4। তাহলে এখানে মানটা এখন পুট করবো, a:b এর মান কত, 3:2। তাহলে এই ঘরটা ফাঁকা, ফাঁকা থাকলে এখানে 2 বসবে, b:c কত 5:4, তাহলে এই পাশে ফাঁকা, তার মানে এটা 5 বসবে। এবার গুণ করো, 3 × 5 = 15, 5 দোকানে 10, 4 দোকানে 8, তার মানে 15:10:8। তাহলে কোন অপশনে রয়েছে, অপশন 2। শ্যাম তার বিয়ের কেনাকাটার জন্য 36,000 টাকা, একটি ল্যাপটপ কেনার জন্য এত টাকা খরচ করে, তার নিজের কাছে থাকা মোট অর্থের 37% বাকি ছিল, তারপর তাহলে মোট পরিমাণ তার কত ছিল, টাকার পরিমাণ তা আমাকে বের করতে বলছে। তার মানে 37% টাকা তার বাকি ছিল, মানে আমি ধরলাম তার কাছে টোটাল টাকা ছিল, প্রাইস ছিল কত 100 টাকা, তার 30% টাকা বাকি ছিল, তার মানে কি খরচ হয়েছিল কত টাকা, এক্সপেন্ডিচার হয়েছে, তার বিয়োগ করতে হবে, 100 থেকে 37 বিয়োগ করলে 63। এই যে 63 রয়েছে এর ভ্যালু কত দেওয়া রয়েছে, এই যে টোটাল হলো খরচ, এই দুটো যোগ করতে হবে। তাহলে 36,000 এর সঙ্গে 27,000 যদি যোগ করি তাহলে কত হবে, 63,000। 63 1 2 3, তাহলে 1 এর ভ্যালু কত, 1 1 2 3, কার মান আমাকে বের করতে বলছে, টোটাল মোট পরিমাণ কত, মানে 100 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 100 এর ভ্যালু বের করতে গেলে এর পাশে আরো দুটো শূন্য অ্যাড করে দাও, তাহলেই শেষ হয়ে গেল। তাহলে 1 5টা শূন্য, 1 5টা শূন্য, তার মানে অপশন 1 হবে আমাদের সঠিক অ্যান্সার।
55,000 টাকা ধার্য মূল্য সহ একটি ওয়াশিং মেশিন বিক্রয়ের ওপর 10% তিনটি ক্রমিক ছাড় দেওয়া হচ্ছে। ওয়াশিং মেশিনটি চূড়ান্ত বিক্রয় মূল্য কত, মানে কি এটা সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্ক। তাহলে ধার্য মূল্য কত রয়েছে 55,000। এখানে কয়বার ডিসকাউন্ট দেওয়া রয়েছে 10% করে 3বার। তার মানে কি 100 থেকে ছাড় মানে কি 100 থেকে 10 বিয়োগ করতে হবে 90, তাহলে 3বার লিখতে হবে, যেহেতু 3বার। তাহলে নিচে কি বসবে এর জন্য 100 বসবে। কতগুলো, 3টার জন্য 3টা। এবার তোমাকে কাটাকাটি করতে হবে 1 2 3 3 3, উপরে দেখো 6টা শূন্য আর নিচেও কি 6টা শূন্য, টোটাল কাটাকাটি গেল। তাহলে আমাদের আলটিমেটলি কি দাঁড়ালো 55 আর কি 3টা 9 গুণ করলে কত হবে 729, 9 এর কিউব। এবার গুণ করো, দেখো এটাকে আমি 5 দিয়ে আগে গুণ করে দিই। তাহলে 5 নং কত 45 এর 5 হাতে হলো 4, 5 দোকানে 10 আর 4 14, 5 7 35 আর একে 36 ইন্টু 11, একে 11 দিয়ে গুণ করো। তাহলে 11 দিয়ে গুণ করে সহজ টেকনিক কি, এটার তলে এটা লিখে দাও 5 4 6 3, 5 5 4 9, 6 4 10, 6 3 9 কে কত 10, 3 একে 4, তার মানে কি 40095। তার মানে অপশন 1 হবে আমাদের সঠিক অ্যান্সার। একজন মুদি ব্যবসায়ী তার পণ্যগুলিকে তাদের মূল্যের চেয়ে X% বেশি ধার্য করেছেন এবং 20% ছাড়ে বিক্রি করেছেন। যদি তিনি 5% লাভ করেন তাহলে X এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে একজন মুদি তার পণ্যগুলি মূল্যের পরে X% বেশি ধার্য করেন, আমি মার্ক প্রাইস ধরে নিলাম। আচ্ছা, পণ্যগুলি তাদের মূল্যের চেয়ে X% বেশি ধার্য করেছে, কস্ট প্রাইস আমি ধরে নিই, কস্ট প্রাইস কত 100। তারপরে কি তার চেয়ে X% বেশি ধার্য করে, তাহলে মার্ক প্রাইস কত হবে 100 প্লাস X, যেহেতু X% বেশি ধার্য করে। তারপরে কি বলেছে 20% ছাড় দেয়, তাহলে মার্ক প্রাইসের উপর যখন ছাড় দেবো সেটা তখন কি হবে সেলিং প্রাইসে পরিণত হবে। তার মানে 100 প্লাস X 20% ছাড় মানে 80/100, এটাই হলো সেলিং প্রাইস। তারপরে দেখো ওভারঅল কি হয় 5% লাভ হয়, মানে ক্রয় মূল্য ছিল কত 100, তাহলে 5% লাভ হলে কি হবে সেলিং প্রাইস কত হবে 100 সঙ্গে 5 যোগ করতে হবে 105। এই হলো অঙ্ক। এবার কাটাকাটি করো, এটা কাটলাম, 2 দিয়ে কাটো, 4 দোকানে 8, 5 দোকানে 10, এবার গুণ করো 400 প্লাস 4x ইকুয়াল টু 5 5 কত 25, 2 5 5, তাহলে 4x ইকুয়াল টু বিয়োগ করলে কত হবে 125। তাহলে x এর মান কত আমাদের দাঁড়াবে 125/4। এবার কাটাকাটি 3 4 12, 1 4 5 4 অক্ষে 4 5 1 10, 4 দোকানে 8, 3 31.2 মানে 25। তার মানে কোন অপশনে রয়েছে অপশন 4 হবে আমাদের সঠিক অ্যান্সার। ডি একা একটি কাজ 20 দিনে করতে পারে এবং ই একা ওই কাজ 25 দিনে করতে পারে। যদি তারা এটিকে ঘিরে একসাথে 8 দিনে কাজ করে তবে অবশিষ্ট থেকে যাওয়া কাজের ভাগের অংশ বের করতে বলেছে। তার মানে ডি একা করে কত দিনে 20 দিনে, ই করে কত দিনে 25 দিনে। তোমাদের একটু আগে শেখানো হলো টোটাল ইউনিট কাজ আমাদের বের করতে হয়। টোটাল ইউনিট কাজ আমরা কি বের করবো 20 আর 25 এর লসাগু। তাহলে 20 আর 25 এর লসাগু করলে কত হবে 100। তাহলে এখান থেকে আমরা এফিসিয়েন্সি বের করি। তাহলে ডি এর এফিসিয়েন্সি কত 100 কে 20 দিয়ে ভাগ, তাহলে 5 × 100, এটা কত হবে 4 × 100। এবার প্রশ্নে আসো, যদি তারা এটিকে দিয়ে একসাথে কতদিন করে, তারা 8 দিন করে, মানে এরা দুজনে 8 দিন কাজ করবে। তাহলে 5 4 কত 9 হলো টোটাল ইউনিট। কতদিন করবে 8 দিন করবে, তাহলে 8 দিনে কত ইউনিট কাজ করবে তাকে গুণ করে দেই। তাহলে 8 নং কত 72 ইউনিট কাজ করবে 8 দিন। তাহলে 8 দিনে যদি 72 ইউনিট কাজ করে তাহলে কতটুকু কাজ পড়ে রইলো রিমেইনিং রইলো। তার মানে টোটাল ইউনিট ছিল 100, তার থেকে 72 বিয়োগ করতে হবে। তাহলে 100 থেকে 72 বিয়োগ করলে 10 এর থেকে 2 বিয়োগ করলে 8, 10 থেকে 2 বিয়োগ করলে 8, আর 10 এর থেকে 8 বিয়োগ করলে 28। তাহলে এত হলো রিমেইনিং কাজ। এই রিমেইনিং কাজটা কিভাবে করবে এবার দেখি। তবে অবশিষ্ট কাজের অবশিষ্ট থাকে তবে যাওয়া কাজের ভাগের অংশ নির্ণয় করতে বলছি। তাহলে অবশিষ্ট কাজ কত আমাদের 28, টোটাল কাজ কত ছিল ইউনিট 120, তার অংশ নির্ণয় করতে বলছি। মানে টোটালটা আপনাকে নিচে দিতে হবে আর অবশিষ্ট কাজটা উপরে দিতে হবে। এই হলো। এবার আমাদের কাটাকাটি করতে হবে 4 7 28, 4 25 100, তার মানে 7/25। তাহলে কোন অপশনে রয়েছে অপশন 2। এক বছরের চক্রবৃদ্ধি ত্রৈমাসিক বার্ষিক 40% হারে এত টাকার ওপর সংগৃহীত চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে, সিআই নির্ণয় করতে হবে। আর প্রশ্ন ভালো করে পড়তে হবে,
ত্রৈমাসিক দেওয়া রয়েছে, ত্রৈমাসিক মানে 3 মাস অন্তর অন্তর। যখন এরকম 3 মাস বলুক আর 6 মাস বলুক, আমাদের দুটো জিনিসকে মাথায় রাখতে হবে। একটা হলো টাইমকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, আর 2 নম্বর রেট অফ ইন্টারেস্টকে অ্যাডজাস্ট। তাহলে কিভাবে অ্যাডজাস্ট করব? তাহলে 1 বছরের কেস 3 মাস পর পর হলে কত ইনস্টলমেন্ট আকারে ভাবো। তাহলে এই যে 3 মাস 3 মাস 3 তিরিক্ষে 9, এই যে 3 4 বার, তাহলে ইনস্টলমেন্ট হিসেবে ভাবলে তাহলে কতগুলো হবে বছর? 4টা ইনস্টলমেন্ট দিতে হবে, মানে ইয়ার আমাকে 4 ধরতে হবে। টি এর মানে এখন আমাদের 4 গেল, 1 বছর নিয়ে কাজ করা যাবে না এখন। তাহলে আর কত রয়েছে? 40, এটা দিয়েও কাজ করে, ট্রান্সফর্ম করতে হবে। তাহলে 40 কি? তাহলে 12 মাসে হয় কত? 40%। আর ত্রৈমাসিক বলতে তাহলে কত হবে? 10%। তাহলে আর এর মান 10% গেল। পি কত? 40,000। এখান থেকে আমাকে বের করতে হবে এখন কম্পাউন্ড ইন্টারেস্ট কত। প্রসিডিওর অনেকগুলি রয়েছে, তোমাদের সুবিধা মতো করবে। এই অঙ্কটা এইভাবে প্রসিডিওর করলে সবচেয়ে সহজ হয়। 10% মানে আমরা কি জানি? 1/10। তাই নিচেরটা আমাদের হয় প্রিন্সিপাল, তাহলে পি কত? 10। উপরেরটা হয় আমাদের ইন্টারেস্ট, তাহলে 10-এর সঙ্গে 1 যোগ করলে অ্যামাউন্ট হয়, তাহলে অ্যামাউন্ট কত আমাদের? 11। তারপরে দেখতে হবে কত বছরের কেস বলেছে। 4 বছরের কেস, তার মানে কি 10 টু দি পাওয়ার 4 করতে হবে। তার 10 টু দি পাওয়ার 4 করলে একটা 1, 4টা 0, তাহলে 11 টু দি পাওয়ারও 4 করতে হবে। তাহলে 1 4 6 4 1, মানে 11 টু দি পাওয়ার 4 মানেই হলো কি 1 4 6 4 1। এবার আমাদের এখান থেকে দেখতে হবে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত, তাহলে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হয়? 4 6 4 1। আশা করি বোঝা গেল। এবার দেখো কি দেওয়া বের করতে হবে আমাদের, কিন্তু আমাদের অ্যামাউন্ট প্রিন্সিপাল কত বলেছে? 40,000। আমাদের প্রিন্সিপাল এখানে কত? 10,000। তার মানে আমাকে 40,000-এ আনতে হবে। কত গুণ করলে আসবে? 4 দিয়ে। 4 10 40। তাহলে এই পাশে যদি 4 দিয়ে গুণ করি, আমাকে এই পাশেও 4 দিয়ে গুণ করতে হবে। 4 অক্ষে 4, 4 4 16, 4 6 24, একে কত? 25। 4 4 16 2 18, তার মানে 18 564, মানে 18564। মানে অপশন 4 হবে আমাদের সঠিক অ্যান্সার। এই টাইপের অঙ্ক আসলে আমরা এইভাবে করব। আরেকটি চক্রবৃদ্ধি সুদের রয়েছে, এটা কি? চক্রবৃদ্ধি সরল সুদ মিক্স আপ করা। চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 100 টাকা। 2 বছরের জন্য একটি মূলধনের উপর সুদের হার বার্ষিক 5% হলে মূলধনের পরিমাণ নির্ণয় কত। যখন কোনো অঙ্কে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য দেওয়া থাকবে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব, তাহলে সহজেই হবে। কিন্তু মনে রাখবে কয় বছরের জন্য? 2 বছরের জন্য। তাহলে ডিফারেন্স ইকুয়াল টু পি ইন্টু আর স্কোয়ার বাই 1 2 3 4, এটা হলো ফর্মুলা। তাহলে ডি এর মান কত দেখো দেওয়া রয়েছে, ডিফারেন্স দেওয়া রয়েছে 100, ডি এর জায়গায় 100 বসাও। এটা হলো ডিফারেন্স, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য, মানে ডি। পি আমাকে বের করতে হবে, পি থাক। আর কত? 5, তাহলে 5 5 কত? 25। 2 কেন দরকার নেই, কারণ 2 বছরই ডাইরেক্ট ফর্মুলা হলো এটা। নিচে কত? একটা 1, 4টা 0, কাটাকাটি করো, 4 পজিশন 100। তাহলে পি এর মান কত হবে? 4, 4টা 0। তাহলে কোন অপশনে রয়েছে? অপশন 1 হবে আমাদের সঠিক অ্যান্সার। এ বি এবং সি গড় ওজন 45 কেজি, এ ও বি এর গড় ওজন 35 কেজি, বি ও সি এর গড় ওজন 48 কেজি। তবে এর ওজন কত? তাহলে 3 জন ব্যক্তি রয়েছে, এ বি সি, এদের গড় ওজন দেওয়া রয়েছে 45 কেজি। তাহলে টোটাল ওজন কত? তাহলে 3 জনের টোটাল করলে গুণ করতে হবে 3 দিয়ে। 3 5 15 5, 3 4 12, একে কত? 13। এ ও বি এর গড় ওজন কত দেওয়া রয়েছে? এ ও বি এর গড় ওজন দেওয়া রয়েছে 35 কেজি। তাহলে টোটাল ওজন কত হবে? 70 কেজি। বি ও সি এর গড় ওজন দেওয়া রয়েছে কত কেজি? 48 কেজি। দুজন ব্যক্তি, টোটাল ওজন কত? 48 দোকানে 96 কেজি। এবার আমি কিসের মান বের করতে বলেছে? এ এর মান। তাহলে দেখো এই দুটোকে যদি আমরা অ্যাড করি, তাহলে কি বেরোবে আমাদের? একটা এ, 2টা বি, একটা সি, এর মান কত হয়? 6 6 9 আর 7 কত? 16 166। তাহলে এইটির থেকে যদি আমরা প্রথমেরটা বিয়োগ করি, মানে a প্লাস 2b প্লাস c এর থেকে a প্লাস b প্লাস c বিয়োগ করি, তাহলে কি a আর c কাটাকাটি যাবে, আর b থাকবে কি পড়ে। দুইটা b থেকে একটা b গেলে কয়টা b? একটা b। b এর মান হবে 166 মাইনাস 35। তাহলে বিয়োগ করলে হবে আমাদের কত? 6 থেকে 5 বিয়োগ করলে 1, 6 3 31। কিন্তু আমাকে প্রশ্নে বের করতে বলেছে a এর মান। আমরা জানি a প্লাস b এর টোটাল মান 70, তাহলে b এর মান যদি 31 হয়, তাহলে এর মান কত? 70 মাইনাস 31। তাহলে কত হবে? 10 থেকে 1 বিয়োগ করলে 9, 7 থেকে 4 বিয়োগ করলে 3। তার মানে 39 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন 1। দুটি সংখ্যার গুণফল এবং 3072 এবং তাদের লসাগু 96, তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে জিসিডি মানে গসাগুর মান বের করতে বলেছে। তা দেখো এটার জন্য একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা আমরা কি জানি? লসাগু ইনটু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল।
তাহলে কার মান আমাকে বের করতে বলছে? গসাগু। তাহলে গসাগু ইকুয়াল টু কি হবে? সংখ্যা দুটির গুণফল বাই লসাগু, আর সংখ্যা দুটির গুণফলের মানই দেওয়া রয়েছে। তাহলে কত? 3072। আর লসাগুর মান কত? 96। লসাগু দিয়ে ভাগ করলেই হবে আমাদের। কাটাকাটি করো, আর 12 দিয়ে 8 12 96, 12 দোকানে 24, 24 গেলে কত? 6 67, 12 দোকানে 8 12 96, 12 দোকানে 24, 6 67, তাহলে 5 12 60 আর 6 12 72। 8 দিয়ে কাটাকাটি করো, তাহলে কত হবে? 3 8 24, 1 16, 8 দোকানে 16। তাহলে এইচ এর মান, গসাগুর মান কত বেরোলো? 32। তার মানে অপশন 4 হবে সঠিক অ্যান্সার। একটি বাইক চিহ্নিত মূল্যের উপর 44% ছাড় দিয়ে এত টাকায় বিক্রি করেন, তাহলে বইটির চিহ্নিত মূল্য কত? বইটির চিহ্নিত মূল্য আমাকে বের করতে বলছে। তাহলে কি এখানে দেওয়া রয়েছে? এসপি দেওয়া রয়েছে। এসপি এর মান কত? 87500 এসপি। তার মানে আমাকে এসপি থেকে যেতে হবে মার্ক প্রাইসে। চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইস। এসপি থেকে মার্ক প্রাইসে যেতে হলে আমাদের কি করতে হয়? 100 হবে উপরে, আর 100 থেকে 44টা বিয়োগ করে যেটা হবে তাকে দিবে নিচে। তাহলে 100 থেকে ছাড় 44%, তাহলে 100 থেকে 40 বিয়োগ করতে হবে। তাহলে 10 থেকে 4 বিয়োগ করলে 6 হবে এটা, আর 10 থেকে 5 বিয়োগ করলে 56। এবার কাটাকাটি করতে হবে, 14 দিয়ে এটা কাটাকাটি চাই। 14 দোকানে 28, 4 14 56, এটাকে 14 দিয়ে কাটাকাটি করি। 5 14 কত? 70, 6 14 কত? 84, 87 থেকে 84 গেলে কত? 3 35, 14 দোকানে 28, 5 14 70, 6250। এইভাবে এটা দিয়ে এটা কাটাকাটি যায়, 4 25 100। তার মানে আমাকে গুণ করতে হবে 6250 ইন্টু 25। দেখো একটু লক্ষ্য রাখো তো, 625 মানে কি? 25 এর স্কয়ার ইন্টু কি 25, তার সঙ্গে 10 গুণ, তার মানে 25 এর কিউব কত? 25 এর কিউব আমাদের অনেকেরই মুখস্থ, 15625। তার পাশে একটা শূন্য বসিয়ে দাও, তার মানে হবে 156250। তার মানে অপশন 3 হবে সঠিক অ্যান্সার। একটি গাড়ি 54 কিলোমিটার পার আওয়ার গতিবেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 50 মিনিট সময় নেয়। যদি গতিবেগ 25% বৃদ্ধি পায়, তবে একই দূরত্বের 3/4 অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে একটি গাড়ির গতিবেগ দেওয়া রয়েছে এত, আর এই নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে কত সময় নেয়? 50 মিনিট। আর গতিবেগ কি করলো? 25% বাড়লো। 25% মানে আমরা কি জানি? 1/4। তাহলে ইনিশিয়াল বেগ যদি, এটা কি দেওয়া রয়েছে? গতিবেগ। তাহলে ইনিশিয়াল স্পিড যদি 4 হয়, যেহেতু বৃদ্ধি পেল, তাহলে পরবর্তীতে স্পিড কত হবে? একটা যোগ করতে হবে, 5। এটা হলো স্পিড। আর স্পিডের সঙ্গে টাইমের কি সম্পর্ক হয়? ব্যস্ত সম্পর্ক, যখন ডিস্টেন্সটা ফিক্সড। তাহলে টি এর অনুপাত কি হবে? তার উল্টো, মানে 5:2। এবার কোশ্চেনে আসি। দেখো, একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে তার কত মিনিট সময় লাগতো? 50 মিনিট। ইনিশিয়াল সাধারণ যখন গতিবেগে যাও তখন কি 50 মিনিট লাগে সাধারণের সময়। তাহলে সাধারণের সময় আমাদের মান কত? টি এর মান 5, তার মানে 5 এর ভ্যালুই দেওয়া রয়েছে। তাহলে 5 এর ভ্যালু হলো 50। তাহলে 1 এর ভ্যালু কত? 10। তাহলে বলছে তবে একই দূরত্ব 3/4 অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে দেখি, আর 4 এর ভ্যালুটাকে বের করে নিই। নতুন স্পিডে 4 এর ভ্যালু কত হবে? 40। এমনি যদি যেত 40 মিনিট কি লাগতো? সময় লাগতো। কিন্তু বলছে ওই দূরত্বে 3/4 সমস্তটা গেলে পরে সময় লাগবে আমাদের 40 মিনিট, কিন্তু আমরা যেতে হবে কত? 3/4। তার মানে 3/4 দিয়ে গুণ করে দিলেই অ্যান্সার। কেননা কি, ডিস্টেন্স যদি আমরা বেশি যাই বেশি টাইম লাগবে, আর ডিস্টেন্স যদি কম যাই কম সময় লাগবে। অনেকই ডিস্টেন্সের সঙ্গে টাইমের কি সরল সম্পর্ক, আবার যখন কি স্পিডটা ধ্রুবক থাকবে, এই জন্যই ডাইরেক্ট গুণ করে দিলে আমাদের অ্যান্সার। 4 10 40, 3 10 কত? 30। তার মানে 30 মিনিট হবে আমাদের সঠিক অ্যান্সার। তার মানে অপশন 2। একটি রম্বসের ক্ষেত্রফল 240 সেন্টিমিটার স্কোয়ার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 16 সেমি, তবে দ্বিতীয় তির্যকটি মানে দ্বিতীয় কর্ণেরটির দৈর্ঘ্য কত? এটা আমাকে বের করতে বলছে। তা দেখো, একটা রম্বস রয়েছে। রম্বস মানে কি? রম্বস এমন একটা চতুর্ভুজ যার কি হবে? 4টি বাহুর মান কি হবে? সমান হবে, কিন্তু কোনো কোণের মানই 90 ডিগ্রি হবে না। সেই সমস্ত ফিগারকে আমরা বলি রম্বস। তাহলে রম্বসের এরিয়ার ফর্মুলা কি? এটা হলো কর্ণ, এটাকে বলি আমরা ডায়াগোনাল। রম্বসের এরিয়ার ফর্মুলা হলো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, d1 d2। আর এরিয়ার মান প্রোভাইডেড 240। হাফ, একটি কর্ণের মান 16, তাহলে আরেকটি কর্ণ আমাকে বের করতে হবে। 8 কাটাকাটি করো, 30। তার মানে 30 হবে কারেক্ট অ্যান্সার। 37, অপশন 3। এই অঙ্কগুলি প্রিভিয়াস ইয়ারে আসা অঙ্ক।
দেখো এই অঙ্কগুলি কি আসন্ন পরীক্ষার জন্য কি গুরুত্বপূর্ণ, তোমরা এই অঙ্কগুলি প্র্যাকটিস করো। আর এই অঙ্কর যদি কোনো অঙ্ক তোমাদের ডাউট হয় তোমরা শর্টে অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদের যদি ম্যাথের উপর কোন চ্যাপ্টারের উপর তোমাদের যদি ভিডিও দরকার হয় বা ক্লাসের দরকার হয় তোমরা সেটা অবশ্যই কমেন্ট করবে। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।